হ্যাঁ ভাই, খবর দেখেছিস তো? 26,000 টিচারের চাকরি চলে গেল। হ্যাঁ রে ভাই, দেখলাম, দেখে খুব খারাপ লাগলো। হ্যাঁ রে ভাই, খারাপ তো আমারও লাগছে। পুরো চাকরির প্যানেলটা বাতিল হয়ে গেল। তো তুইও তো গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছিলিস, তো তোর কি হলো? হ্যাঁ রে ভাই, নিচ্ছি তো। ইভেন এখনো প্রিপারেশনই করছি, কিন্তু ভাবছি এখন কি করব। সেটাই তো। বাট আমি টোটো চালাই বলে তো সেবারে আমাকে খুব বলেছিলিস, টোটো চালিয়ে কি হবে, গভর্নমেন্ট সার্ভিসে প্রিপারেশন নে, ভালো করে এক্সাম দিয়ে চাকরি কর, নাহলে লাইফে এগোতে পারবি না, কোনো ভালো মেয়ে পাবি না। হ্যাঁ ভাই, মনে আছে, আমি বলেছিলাম, কিন্তু কিন্তু আর কি, আজকের দিনে এসে তুই কি ভরসা করে বলতে পারবি যে গভর্নমেন্ট সার্ভিস সিকিউর? মানলাম তুই পড়াশোনা করছিস, পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দিলি, ভালো করে পরীক্ষা দিয়ে কষ্ট করে এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করে তুই চাকরিটা পেলি, কিন্তু তার কি গ্যারেন্টি আছে আজ থেকে 5-6 বছর পর তোর চাকরিটা থাকবে? না রে ভাই, সত্যি কোনো গ্যারেন্টি নেই। দেখ ভাই, টোটো চালাই বলে আমি কিন্তু নিজেকে কোনোদিন ছোট করে দেখিনি। হ্যাঁ, অনেক অনেক কিছু বলেছে, অনেক রকম কথা বলেছে, আমি টোটো চালাই কেন, আমি এত পড়াশোনা করে নিজে কেন টোটো চালাচ্ছি, এই করছি ওই করছি। তোরাও বলেছিস, তোকে নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম ভাই, ক্ষমা করে দিস। কিন্তু ভাই দেখ, কোনো কাজই ছোট নয়। হ্যাঁ, হয়তো আমি এখনো সেটেল হইনি, আমার সেটেল হতে এখনো টাইম লাগবে, 2-3 বছর মতো লাগবে, কিন্তু আমার বিশ্বাস আছে নিজের ওপর, আমি নিজে একটা কিছু করতে পারবো, বা নিজে একটা কোনো জায়গায় যেতে পারবো। এরকম করে একদিন একদিন আমি সেটেল হবই। কিন্তু এখন যা দিনকাল এসে গেছে, সরকারি চাকরির আশায় থেকে লাভ নেই, তোমাকে অন্য কিছু দিক দিয়ে দেখতে হবে। একা সরকারি চাকরি আশায় বসে থাকলে হবে না, কারণ ওর কোনো গ্যারেন্টি নেই। না রে, ঠিকই বলেছিস, ওর আশায় থেকে কোনো লাভ নেই, অন্য একটা কিছু করতে হবে।